মাত্র 1 ঘন্টার সূচনাতে আমরা সেখান দিয়ে প্রসেশন করি এবং শান্তিপূর্ণভাবে। আমাদের কোনো রকম কোনো মোটিভ ছিল না যাদবপুর ক্যাম্পাসের দিকে যাওয়ার। প্রভোগ এতটা পরিমাণে বাড়ে এবং গালিগালাজ এতটা পরিমাণে বাড়ে যে সেই সময় তাদের যে রিয়াকশন, সেই রিয়াকশনের জবাব দেওয়ার প্রয়োজন ছিল। তারা যদি বারবার ভাবে, কারণ আমরা জানি 2011 অবধি এই কালচার বামপন্থী সংগঠনগুলো করেছে, প্রত্যেকটা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে এই কালচারই তারা চালিয়ে গেছে। 2011 পর থেকে তৃণমূল ছাত্র পরিষদ সেই একই কালচারকে বহন করে নিয়ে আসছে। তাই দেখতে গেলে বোঝা যায় একটা কয়েনের রিপিট, তৃণমূল ছাত্র পরিষদ ও অপর পিঠে হচ্ছে এসএফআই বা বামপন্থী যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে। আমরা জানি যে আমাদের যে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সে একটা বিষয় খুব ভালো বলেছে যে মমতা ব্যানার্জি তাদের হাতে বেড়ি পরিয়ে রেখেছে, বেড়ি খুলে দিলে নাকি তারা যাদবপুর দখল করে নিত। তাহলে কি মানে প্রকান্তরে দেবাংশু ভট্টাচার্য কি বলেই দিলেন যে তৃণমূলের সঙ্গে যে বামপন্থীদের যে আঁতাত বা মমতা ব্যানার্জির সঙ্গে সুজন বসু বা মোহাম্মদ সেলিমদের যে আঁতাত, সেটা তিনি স্পষ্ট করে দিলেন। আমরা বারবার বলে এসেছি, আজকে তারই দলের মুখপাত্র এটাকে স্পষ্ট করে দিয়েছে। আন্দোলনের রূপরেখা সবসময় মারামারি বা কালকে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে যে ধরনের প্রতিক্রিয়া এসছে সেটা কখনোই কাম্য নয়। আপনারা জানেন যে কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা পরশুদিনকে রাত্রে সেন্ট্রালাইজড একটা নাম্বার আমরা চালু করেছি এবং সেই নাম্বারে বহু ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা চাইলে এই আন্দোলন সকালে করতে পারতাম, কিন্তু করিনি। যেহেতু প্রথম ধাপে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, মাত্র 1 ঘন্টার সূচনাতে আমরা সেখান দিয়ে প্রসেশন করি এবং শান্তিপূর্ণভাবে। আমাদের কোনো রকম কোনো মোটিভ ছিল না যাদবপুর ক্যাম্পাসের দিকে যাওয়ার। প্রভোগ এতটা পরিমাণে বাড়ে এবং গালিগালাজ এতটা পরিমাণে বাড়ে যে সেই সময় তাদের যে রিয়াকশন, সেই রিয়াকশনের জবাব দেওয়ার প্রয়োজন ছিল। তারা যদি বারবার ভাবে, কারণ আমরা জানি 2011 অবধি এই কালচার বামপন্থী সংগঠনগুলো করেছে, প্রত্যেকটা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে এই কালচারই তারা চালিয়ে গেছে। 2011 পর থেকে তৃণমূল ছাত্র পরিষদ সেই একই কালচারকে বহন করে নিয়ে আসছে। তাই দেখতে গেলে বোঝা যায় একটা কয়েনের রিপিট, তৃণমূল ছাত্র পরিষদ ও অপর পিঠে হচ্ছে এসএফআই বা বামপন্থী যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে। আমরা জানি যে আমাদের যে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সে একটা বিষয় খুব ভালো বলেছে যে মমতা ব্যানার্জি তাদের হাতে বেড়ি পরিয়ে রেখেছে, বেড়ি খুলে দিলে নাকি তারা যাদবপুর দখল করে নিত। তাহলে কি মানে প্রকান্তরে দেবাংশু ভট্টাচার্য কি বলেই দিলেন যে তৃণমূলের সঙ্গে যে বামপন্থীদের যে আঁতাত বা মমতা ব্যানার্জির সঙ্গে সুজন বসু বা মোহাম্মদ সেলিমদের যে আঁতাত, সেটা তিনি স্পষ্ট করে দিলেন। আমরা বারবার বলে এসেছি, আজকে তারই দলের মুখপাত্র এটাকে স্পষ্ট করে দিয়েছে। আন্দোলনের রূপরেখা সবসময় মারামারি বা কালকে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে যে ধরনের প্রতিক্রিয়া এসছে সেটা কখনোই কাম্য নয়। আপনারা জানেন যে কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা পরশুদিনকে রাত্রে সেন্ট্রালাইজড একটা নাম্বার আমরা চালু করেছি এবং সেই নাম্বারে বহু ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা চাইলে এই আন্দোলন সকালে করতে পারতাম, কিন্তু করিনি। যেহেতু প্রথম ধাপে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।